নবীজি বললেন আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডাকতে বলে, আয়েশা রে, আমি নবী, আমাকে জান্নাত জাহান্নাম দেখানো হলো। ওই জাহান্নামের মধ্যে যা দেখি দুই শ্রেণী মানুষ বড় কঠিন বিপদে আছে। তাদের এক নাম্বার হলো সুদখোর। এই সুদখোরেরা, আমার নবী বলেন সুদখোরদের বিচার, ও সুদখোরেরা শোন। নবীজি বললেন ওই সুদখোরেরা, আল্লাহ রাব্বুল আলামিন একটা নদী বানাইছে জাহান্নামের মধ্যে। সেই নদীটার নাম হলো আগুনের নদী। যত সুদখোর আছে সব আগুনের নদীতে তাদের ফেলে দেয়া হবে। ওই আগুনের নদী থেকে সাঁতার কাটিয়া যখন তারা উপরে আবার তাদেরকে ফেরেশতারা দাবড়ায় আগুনের নদীতে ফেলে দিবে। তারা উঠার জন্য পাগল হয়ে যাবে রে। ওই আগুনের নদীর মধ্যে যা ছটফট করবে আর কাঁদবে, বলবে মালিক, ওই সুদখোরদের কোন বিচার, এমন কঠিন বিচার করবে গো। ওই বিচার নবী বলেন ওরা দৌড়ে আগুনের ভিতর থেকে উঠিয়া, আগুনের ভিতর থেকে উঠিয়া যখন দৌড়াইবে পালাবার চেষ্টা করবে, আবার ওই মালিক ফেরেশতা তার ছেলেরা ধরিয়া টেনে হিচড়ে আবার নদীর মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিবে। কিয়ামতের ময়দান বড় কঠিন হবে। নবীজি বলছে আমি দেখছি ওই সুদখোরদের কান্না। ও যুবকেরা শুনে নাও, আজ থেকে যারা সুদ ঘুষ খাস, হিসাব করে খা, ওই আগুনের নদীর মধ্যে আগুনের গুল্লি খেতে হবে রে মুসলমান। এখান থেকে বাঁচা সম্ভব হবে না। দুই নাম্বার বললেন নবীজি বললেন দুই নাম্বার ব্যক্তি হলো, যুবক শোনো গো, দুই নাম্বার ব্যক্তি হলো এই দুনিয়ার মধ্যে মানুষের সমালোচনা করে, গীবত করে, মুসলমান শুনে না পরনিন্দা করে। এই সমস্ত আমি বড় আশ্চর্য হয়ে গেলাম। একদল মানুষ ওই লোকের সামনে দাঁড়ায়া যাবে। নবীজি বললেন যাদের বিরুদ্ধে দুনিয়ার মধ্যে মিথ্যা তহমত দিয়েছে, যাদের বিরোধিতা করে, ও মুসলমান যারা গীবত করো, মিথ্যা তহমত দাও, নবীজি বললেন ওই সমস্ত মানুষগুলোর সামনে যাদের বিরুদ্ধে মিথ্যা তহমত দেওয়া হয়েছিল, ওরা এসে দাঁড়ায়া যাবে। তখন বলবে আমাদের নামে মিথ্যা তহমত দিয়েছিল, আমাদের। তখন বলবে আমাকে ক্ষমা করো, বলে ক্ষমা করা হবে না, তোমার আমল নামা থেকে আমাদের নেকি দাও। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির আমল নামা থেকে নেকিগুলো ওদেরকে দিয়ে দেয়া হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার নবী বলেন ওদিন এমন কিছু মানুষ থাকবে গো, তাদের রূপ চেহারা দেখতে অনেক ভালো হবে, তাদের আমল শূন্য হয়ে যাবে। কারণ দুনিয়ার আমলগুলোর মধ্যে ফকর ছিল, দুনিয়ার আমলের মধ্যে গীবত, মুসলমান গীবত ছিল। আজকে আমার সমাজের মধ্যে দেখি রে, একদল মানুষ শুধু গীবত ছাড়া চলতে পারে না। নামাজ পড়ে পরনিন্দা করে, নামাজ পড়ে পরের গীবত করে। মুসলমান শুনে নাও, তোমার আমল নামাগুলো শূন্য হয়ে যাবে কিয়ামতের ময়দান। কারণ এই জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। আমরা সেই দেশের যাত্রী। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। জন্যই কবর দেশের যাত্রী আছেন যারা, বাবা এই দুনিয়ার মধ্য থেকে পাপ থেকে বাঁচার চেষ্টা করো। কারণ দুনিয়ার মধ্যে কয়দিন থাকবা গো। মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। আল্লাহ এই তিনটা বিপদ থেকে আমাদেরকে তুমি রক্ষা করো আল্লাহ। 1 নাম্বার বিপদ আমাদের মরণ যেদিন দিবা, যেদিন আজরাইলকে পাঠায় দিবা গো মালিক, আমাদের মৃত্যুর সময় আমাদের জবানে মধুর কালিমা জারি করে দিও আল্লাহ, আমাদের মৃত্যুটা আসান করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বলতেছিলাম 1 নাম্বার বিপদ হলো মরণ। আল্লামা মুফতি আমজাদ আলী
সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম্বার শুনিয়া এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, এই মৃত্যুটা হলো ইমানদার যখন মৃত্যুবরণ করে, আটা গুলাইয়া খামির বানাইয়া এর ভিতরে যদি একটা চুল পড়ে রে মুসলমান, এই চুলটা টান দিয়ে বাইর করলে যেমন খামিরের ভিতর থেকে অনাসে বাইর হয়ে আসে, ইমানদারের মৃত্যুটা তেমনি হয়। এরে আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব বলে, দুনিয়ার মানুষ শোনো, 70টা তাজা উটের গায়ের চামড়া সবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া সিরিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন মরণকালে যারা পায়খানা করে দেয়, মরণকালে তারা প্রস্রাব করে দেয়, মরণকালে অনেকেই জিহ্বা বাইরে যায় রে, মরণের সময় অনেকের চোখ দুটি বড় বড় হয়ে যায়, একটা অঙ্গ পড়ে যায়। আল্লাহ, তাদের মরণটা কত কঠিন হয়। কত মানুষের দাপন করাইলাম, কত মানুষের কাপন পরাইলাম, কত মানুষের কাপন পরে কয়েকদিন আগে এক চাচা মারা গেল, কাপন পরাতে যে হাতটা বেকা এমন কায়দা হয়েছে ভিতর উপরে দিতে পারি না, এমন শক্ত হয়েছে রে মুসলমান, হাতটা উঠাইতে পারি না। ও মুসলমান শুনে নাও, চোখ দুটি বড় বড় হয়ে গেছে, চোখটারে বারবার বন্ধ করার চেষ্টা করলাম, একবারও বন্ধ করতে পারি না, এমন ভাবে চেয়ে আছে, কারণ জানটা চোখ দিয়ে বাইর হয়েছে। তার ছেলেরা চেষ্টা করেছে, বিবি চেষ্টা, বাজান ভাইরা চেষ্টা করেছে, চোখ দুটি বন্ধ করতে পারে নাই। ও দরদি বন্ধু গো, কত মায়েতের গোসল করাইছ, ইমাম সাহেব হুজুর বলতে পারবে, যিনি মায়েতের গোসল করান উনিও বলতে পারবে। কত মানুষের গোসল করাতে যায় দেখা যায় পায়খানা করে দিছে, মায়ের প্রস্রাব করে দিছে, ওই মরণ যন্ত্রণা সহ্য করতে পারে না। আল্লাহ আল্লাহ, ও আমার মালিক, আমাদের মরণটা তুমি সহজ করে দিও আল্লাহ। ওই মরণের সময় যেন কালেমা পড়তে পড়তে মরতে পারি, ওই কালেমা যেন আমাদের নসিব হয়ে যায় মালিক। ও আমার আল্লাহ, ওই মরণটা আমাদের সহজ করে দিয়ে। মরণের কথা বলতে গেলে চোখের পানি ধরে রাখতে পারি না রে বাবা, কারণ এই দুনিয়ার মধ্যে কতই অন্যায় করলাম। তুমি কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য দুনিয়াদারি করলা, 5 তলা বাড়ি করলা, 10 তলা বাড়ি করলা, কত সুদ খাইয়া পরের সম্পদ নষ্ট করলা, এই দুনিয়ার মধ্যে পরের হক নষ্ট করলা। এই দুনিয়ার মধ্যে মুসলমান শুনে নাও, শুনে নাও, তুমি সম্পদের পার করলাম, এই সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। এই দেহটা পড়ে থাকবে, এই দেহটা তোমার পোকামাকড়ে খাবে, আর দুনিয়ার সম্পদ তোমার ছেলে খাবে, মেয়ে খাবে, পরিবার পরিজন গাজামত খাবে, এটা বিক্রি করবে, আনন্দ ফুর্তি করবে, আর দুনিয়ায় সম্পদের পাহাড় তুমি গড়ে থুয়ে গেলাম, আর এই সম্পদই তোমার কাল হয়ে যাবে। এমন একটা দিন আসবে, ওই সম্পদের কারণেই জাহান্নামে চলে যাওয়া। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই জন্য আমি প্রায় আলোচনার মধ্যে বলি, দুনিয়ার মানুষ শোনো, তুমি কার জন্য অফিসে বইয়া সুদ খাও, কার জন্য ঘুষ খাও, ওই ছেলে মেয়েদেরকে সুখী রাখার জন্য কত অন্যায় পথে উপার্জন করলা, কত হারাম জিনিস বক্ষণ করলা, তুমি তো কিচ্ছু নিয়ে যেতে পারবা না। চক্ষু দুটো বন্ধ করে দেখো রে মুসলমান, এই দুনিয়ায় যাদের জন্য তুমি কামাই করলা, কেউ তোমার নয়, কেউ তোমার নয়, সবই তোমার পর, সবই তোমার পর। একবার চক্ষু দুটো বন্ধ করে দেখো, এখনই চক্ষু দুটো বন্ধ করেন যারা মাহফিলে আছেন, ডান দিকে তো দেখেন কাউকে দেখা যায় না, বাম দিকে কাউকে দেখা যায় না, সামনে কাউকে দেখা যায় না, পিছনে কাউকে দেখা যায় না। এই দুনিয়ার চক্ষু বন্ধ করে যারা পাশে বসে আছেন মাহফিলের মধ্যে গো, একবার চক্ষু দুটো
তাকায় দেখো গো, চক্ষু বন্ধ করে দেখো পাশের মানুষগুলো আর দেখা যায় না। তদ্রূপ এই দুনিয়ার ভিতর থেকে বিদায় নিলে রে, তোর পাশের মানুষগুলো তোমার জন্য কি করবে? ও বাবারা, এখনো সময় আছে রে, মওলার বন্দেগী করো, তোমার জিন্দেগি সুন্দর করো। কারণ আল্লাহর আদালতে কোনো কৈফিয়ত চলবে না, কোনো জবাব চলবে না। আল্লাহর দরবারে ধরা পড়ে যাব। আল্লাহ আমাদের ইমানি মৃত্যু দিও, আমাদের ইমানকে সালিম করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, মনে পড়ে গেল রে একজন নবী এখনো জান্নাতের মধ্যে আছে জীবিত গো। ও মুসলমান, হযরত ইদ্রিস আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে একবার দুনিয়ার মধ্যে থেকে মরণ হয়েছে, আবার জিন্দা হয়েছে। জিন্দা অবস্থায় জান্নাতের মধ্যে আছে। ওই জান্নাত দেখে বড় পাগল হয়ে গেলেন, এই জান্নাতটা পছন্দ করে নিলেন। এবার মুসলমান শোনো, এই জান্নাত পায় আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু তুমি জান্নাত পায় খুশি কিনা? ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আমার আল্লাহ তোমার জান্নাত পায় বড় খুশি, তবে আমার বড় কষ্ট, আমার মৃত্যু যন্ত্রণা। তোমার আজরাইল আমার রূহটা কেমনে নিছে, আমার বড় কষ্ট দিছে। ও যুবক শোন, একটু মরণের কথা কেন তোর অন্তরে ভয় লাগে না? ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার জান্নাত পা বড় খুশি হয়েছে, তবে একটা কষ্ট, তোমার আজরাইল বুঝি আমার সাথে ভালো ব্যবহার করে নাই। আল্লাহ বলে, আজরাইল রে তাড়াতাড়ি যা, আমার বন্ধুর কাছে যা। জিবরিল আমিন আসিয়া সালাম দা, আসসালামু আলাইকুম নবী ইদ্রিস আলাইহিস সালাম গো। ইদ্রিস আলাইহিস সালাম বলে, আজরাইল আগে বলো আমার জানটা কেমনে তুমি বাইর করেছো, আমার মৃত্যুটা কেমনে হয়েছে আমার বলো। আজরাইল কয়, হুজুর আমি সবার জান কবজ করতে দুনিয়ার মধ্যে আসি না, আমি এত বড় দানব, এই জমিনের মধ্যে থাকে আমার পা, মাথা থাকে আসমানে। সারা পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেয়া হয়, একটু পানি জমিনের মধ্যে গড়ায় পড়ে না। ও নবী, আর পৃথিবীর মধ্যে সবার জান আমি কবজ করি না, একমাত্র ঈমানদারদের রূহ বাইর করার জন্য জমিনের মধ্যে আসি। আর মুনাফিক কাফেরদের জান, জাহান্নামীদের জানটা আমি বাইর করি। আসমান থেকে এমন একটা হুক্কার মারি গো, ওই না পায়খানা প্রস্রাব পর্যন্ত ভয়ে বাইর হয়ে যায়, বা বাইর হয়ে যায়, চোখ দুটি বড় বড় হয়ে যায়, নাক কান্দে রক্ত বাইর হয়ে যায়। তাদের এত কষ্ট দিয়ে আমি মৃত্যু দিই গো। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম বলে, আজরাইল আগে বলো আমার মৃত্যুটা তুমি কেমনে নিছো গো, জানটা তুমি কেমনে নিছো, মৃত্যু কেমনে হলো? বলে, হুজুর মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, আপনার রূহটা আমি এত আসানে নিছি, শুধু আপনার মাথার উপরে হাতখানা কষ্ট দিই নাই, কোনো কষ্ট দিই নাই। ইদ্রিস আলাইহিস সালাম একটা চিৎকার বের বলে, আজরাইল রে এই মৃত্যু যদি এত কঠিন হয়, ও আজরাইল এই মৃত্যু যদি এত কঠিন হয়, যারা যন্ত্রণা দিয়া যাদের মৃত্যু দাও গো, যাদের মরণের সময় পায়খানা করে দেয়, যারা মরণের সময় যাদের জিহ্বা বাইর হয়ে যায়, মরণের সময় যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, একটা অঙ্গ পড়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কেমনে কঠিন হবে গো? এই মরণের স্বাদ গ্রহণ করা লাগ। যত বড় টাকাওয়ালা হও, যত বড় বাড়িওয়ালা হও, গায়ের জোর দেখাইছো ফিরাউন নমরুদ, কারণ যারা খোদাই দাবি করেছিল তারাও দুনিয়ার মধ্যে নাই। এই এলাকার মধ্যে এমনও দামি মানুষ ছিল যাদের ভয়ে থরথর করে এলাকার মানুষ কাঁপ। আজকে তাদের কবর উপর দিয়ে কুত্তা শেলে পায়খানা করে, কবর থেকে খেদানোর মতো ক্ষমতা আল্লাহ দেয় নাই। এমনও মানুষ ছিল যাদের ভয় এলাকার মানুষগুলো কথা বলতে পারতো না।
এমপি সাহেব, মন্ত্রী সাহেব, টাকাওয়ালা, বড় না মেম্বার সাহেব, কত মাতবার সাহেব, যাদের ভয় এলাকার মানুষ থরথর করে কাঁপ, তাদের কবর উপর দিয়ে গরু ছাগলে ঘাস খায়, খেদানোর মতো ক্ষমতা নাই। তোমার মস্তানি কয়দিন হয়? 70 বছর নাই, 80 বছর না 100 বছর। তোমার তো মুসলমান, একদিন তোমার শেষ হতে হবে। এই পৃথিবীর মধ্যে যারা খোদাই দাবি করেছিল তারাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যাদেরকে অর্ধ পৃথিবীর খলিফা বানানো হয়েছিল, যাদের এত পাওয়ার দিয়েছিল, তারাও দুনিয়া থেকে চলে গেছে। কেউ দুনিয়ার মধ্যে নাই। পৃথিবীর মধ্যে 4 জন ব্যক্তি প্রতাপশালী বাদশা বানাইলো আমার আল্লাহ, তাদেরকেও দুনিয়া থেকে নিয়ে গেছে মুসলমান। মুসলমানদের মধ্যে 2 জন, একজনের নাম হলো বাদশা সুলাইমান, যাকে আল্লাহ এত পাওয়ার এত ক্ষমতা আল্লাহ দান করেছিল, তাকেও দুনিয়া থেকে নিয়ে গেছেন। আর একজন মুসলমানদের মধ্যে বাদশা জুলকারনাইন, আল্লাহ তাকেও দুনিয়া থেকে নিয়ে গেছেন। কাফেরদের মধ্যে 2 জন ছিল প্রতাপশালী বাদশা, অল পৃথিবীর মধ্যে নামি দামি টাকাওয়ালা। এদের মধ্যে একজনের নাম হলো বাদশা নমরুদ, আর একজনের নাম হলো বুখতানসর। এই 4 জন ব্যক্তি আল্লাহ এত সম্পদের পাহাড়, এত শক্তি তাদের দিয়েছিল, আল্লাহ তাদেরকেও দুনিয়া থেকে নিয়ে গেছেন। ও মুসলমান, তুমি একবার চিন্তা করে দেখো রে বাবা, এই দুনিয়া চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী জিন্দেগি। আমার আপনার জিন্দেগি হলো, পুরো জিন্দেগি হলো কবরের জিন্দেগি। জোরে বলো ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার আরো জোরে বলেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। এই আমি চলে যাব, আমায় তোমরা না, আমি চলে যাব, আমায় তোমরা না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে। আমি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি নাই। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার আল্লাহ বলে, দুনিয়ার মানুষ শুনে নাও, এই পৃথিবীর মধ্যে আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না গো। এই জমিনের মধ্যে 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। আল্লাহ কয়, জমিনের মাটি গুলো আমি পুড়ে তামা বানায়া দিব। কি বানায়া দিব আমার আল্লাহ? জোরে বলেন, কি বানায়া দিব? এই মাটিরে কত কষ্ট দেয়, মাটির পথে হাঁটো। এই মাটি বারবার ডাকে, আয় আমার ভিতরে আয়। ও ঘুষখোর, ও সুদখোর বেনামাজি, ও চগলখোর নারী খোরায়, জিনা খোরায়, তোরে দেখবো আমি, তোরে সাইজ করার জন্য এমন সাইজ বানাইবো। এই মাটির ভিতরে একটা কথা আমার মনে পড়ে গেল, হঠাৎ করে বলতে যাইয়া। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি রাস্তা দিয়ে যাইতেছিলেন, হঠাৎ এক বালকের গায়ে ধাক্কা লাগিয়া, হাতের মধ্যে তেল ছিল, তেলটা বালকের হাত থেকে পড়ে গেল। পড়ে যাওয়ার পর বালক বলে, আলী তুমি কে গো? কয়, আমি শেরে খোদা হযরত আলী। বলে, তুমি যেই হও না কেন আমার তেলটা দাও। বলে, বাজান রে, তেল তো মাটির মধ্যে পড়ে গেছে, বালুর মধ্যে পড়ে গেছে, বালুতে খেয়ে ফেলেছে, বালুর তেল কেমনে দিব তোরে? বলে, আমার তেল দাও, তোমার মতো মস্তান দেখার সময় নাই। আমার মা জননীর তেল নিয়ে যেতে বলেছে, তুমি আমার তেলটা ফেলে দিচ্ছ, আমার তেলটা ফেরত দাও। আলী কয়, বালকরে তেল দেওয়ার সম্ভাবনা নয়, তেল তো জমিনের মধ্যে পড়ে গেছে। বলে, আলী রে শুনে রাখো, তোমার পথ আমি আগলে দাঁড়িয়ে থাকলাম, যতক্ষণ পর্যন্ত তুমি আমার তেল না দিবা আমি তোমার পথ ছাড়ব না।
শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইসলামের চতুর্থ খলিফা হাতের মধ্যে মাটিগুলো নিয়ে জোরে একটা চাপ মারলেন। চাপ মারার পর সব তেল ছেড়ে দিল। তেলটা ছেড়ে দিলে বালকের হাতে দিয়ে বলে, বালক নাও। বালক বলে, আলী রে, আমি অত্যন্ত খুশি হয়ে গেছি, তুমি তেলটা আমাকে ফেরত দিছো গো, আমি আমার মায়ের কদমে পৌঁছায় দিতে পারবো। যখন তেলটা নিয়ে বালক চলে গেল, পিছন থেকে আলী ওরাও না দিলেন, পিছন থেকে মাটি ডাক দেয়, আলী আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা তাকা দেখে রে, হযরত আলী পিছন দিকে তাকা, বলে, কে রে আমার নাম ধরে ডাকিস? তাকায় দেখে কেউ কাউকে দেখা যায় না। আবার ডাক দে, বলে, আলী। পিছনে তাকায় দেখে কাউকে দেখা যায় না। তৃতীয়বার ডাক দে, বলে, আলী তুমি কই যাও, দাঁড়াও। আলী দাঁড়ায় গেলেন। মাটি বলে, আলী রে শোনো, তুমি আমারে দেখবা না, শোনো আমি মাটি, তোমাকে বলতেছি শুনে নাও। আজকে আমারে যেমন চাপ দিয়ে আমার হাড্ডি বাংলা, মনে রেখো আমার ভিতরে তুমি আসবা, সেদিন আমিও তোমার হাড্ডি গুড্ডি ভেঙে তছনছ করে দিব। হযরত আলী একটা চিৎকার মেরে নবীর কদমে যে কান্দে আর বলে, নবী গো, মায়ের নবী, দয়াল নবী গো, আমি আলী শেষ, আমি আলী শেষ নবী গো। আমার নবী ডাক দি বলে, আলী রে তুই এত কান্দিস কেন? তোর চোখে এত পানি কেন আলী? নবী কয়, আলী তুই কান্দিস না। আলী বলে, নবী গো, দুনিয়া থেকে 10 জন সাহাবী জান্নাতের শুভ সংবাদ শুনেছিল, তার মধ্যে আমি 4র্থ নাম্বার সাহাবী ছিলাম। নবী গো, আপনি বলছেন আবু বকর ফিল জান্নাতি, উমর হযরত উমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি। নবী গো, ওই 10 জন সাহাবীদের মধ্যে আমিও 4 নাম্বার সাহাবী। আমার নবী কয়, আলী রে তুই এত কান্দিস কেন রে, তোর চোখে কেন পানি? বলে, নবী গো, ওই কবর থেকে আমি বাঁচবো কেমনে, ভয়ে কান্দি। আইরে কপাল পুরা যুবক, নবীর সাহাবীরা কান্দে। আইরে কপাল পুরা যুবক, ওই মরণের ভয়ে নবীর সাহাবীরা কান্দে, মাটির ভয়ে কান্দে। আর তোরা গাঁজা খাস সেই মাটির মধ্যে বইয়া, বিড়ি খাস সেই মাটির মধ্যে বইয়া, মদ টানিস সেই মাটির মধ্যে বইয়া, তোদেরকে একবার মরণের চিন্তা হয় না? কবর তোরে ছাড়বে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আজকে এই কাজটা করেছি, মাটি আমাকে বলছে, আলী তুমি যেই হও না কেন গো, আমার ভিতরে তুমি আসলে আমি তোমার এইরকম হাড্ডি গুড্ডি ভেঙে দিব রে মুসলমান। হযরত নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে। আলী কয়, নবী গো, নবী একদিন নয়, দুদিন নয়, আলী 1 বছর কাঁদতে লাগলেন। 1টা বছর ওজার নানে কান্দে শুধু মাটির চাপের ভয়ে। ওরে মৌলবীরা শোন, মুন্সিরা শোন, আলেমরা শোন, সাধারণ পাবলিক শোন, তোদের কেন অন্তরের ভিতরে ভয় নাই? 1টা বছর কান্দে। ঈদুল ফিতরের দিনে সব সাহাবী নামাজ আদায় করে, সব যার রাসূলুল্লাহর সঙ্গে কদম মসি নবীর সঙ্গে মোলাকাত করে, মুসাফা করে, রাসূলুল্লাহর কদমের মধ্যে পড়ে। নবী দেখে আলী নাই। আমার নবী কয়, আমার আলী কই রে? কয়, হুজুর আলী কয়, কয়ে আলী রে খুঁজে পায় না। আমার নবী রওনা হয়ে গেলেন, আলীর ঘরের মধ্যে আসলেন, সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আলাল বাইত। ঘরের ভিতর থেকে আওয়াজ আসে, কান্নার আওয়াজ, হাউমাউ করে কান্দে। নবীর কান্না। আমার নবী ডাক দিয়ে বলে, আলী রে তুমি কেন কান্দ? হযরত আলী বলে, নবী গো, আমার ওই দিনটার কথা মনে পড়ে যায়। ওই মাটি আমার সাথে কথা বলেছিল, আমারে চাপ দিবি কবরের মধ্যে, আমারে ধরবে, ওই ভয়ে আমি আলী কান্দি। আমার নবী আল্লাহর দরবারে প্রার্থনা করেন, আলীর চোখের পানি আল্লাহ কবুল করেছে, মাটি মাফ করে দিছে হযরত আলীকে। এলাহাম আসে, নবী ডাক দেখো, আলী রে মাটি তোমাকে ক্ষমা করে দিছে, তোমার কান্না একদিন নয়, দুদিন নয়, 1টা বছর অজর নয়নে কাঁদছে। আর আমরা সেই মাটির উপরে কত পাপ করি, কতই অন্যায় করি। মুসলমান শুনে নাও, এই মাটির ভিতরে যখন যাব, কেউ দেখার মতো কেউ থাকবে না।
বন্ধু থাকবে না, বান্ধব থাকবে না, বিবি থাকবে না, ছেলে থাকবে না, আত্মীয় স্বজন থাকবে না। ওই মাটির কবরে কেমনে থাকবো আল্লাহ? আল্লাহ, মাটির কবরে কোনো বাতি নাই, মাটির কবরে কোনো সাথী নেই, মাটির অন্ধকার কবর, কবর। তোর ওই অন্ধকারের ভিতরে কেমনে থাকবো আল্লাহ? ওই কবরের জিন্দেগি কেমনে কাটাইব আল্লাহ? নির্জন কবরে যেদিন রেখে দিবে আল্লাহ, আল্লাহ এই দুনিয়ার সব গুনাহ মাফ করিয়া দিও। ওই 2 নম্বর বিপদ আমাদের কবর, ওই কবর থেকে আমাদেরকে দয়া করো, কবরে আযাব থেকে যেন আমরা বাঁচতে পারি। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এই দুনিয়ার মানুষ, আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ বলে বান্দারে কিচ্ছু বলতে কিচ্ছু আমি রাখবো না। মনে আসেনি বাবা? এই জমিনটা পুরা, জমিনটার মধ্যে যা কিছু আছে সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে, মাটিগুলো পোড়ায় তামা বানায় দিবে। পৃথিবীর মধ্যে 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। ওই পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই, পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। একটু ভাবার দরকার মুসলমান, যে পানি দিয়ে আগুন লিবানো হয় সেই পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে, তামাম জমিনটা পুড়ে তামা হয়ে যাবে, ধোলার জমিনগুলো পুড়ে তামা হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, কোনো কীট পতঙ্গ থাকবে না, বাড়ি থাকবে না, ছেলে থাকবে না, বিবি থাকবে না, পরিবার ও পরিজন থাকবে না, এমনকি আপনিও থাকবেন না। আল্লাহ কয় বান্দা সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। জোরে বলেন কে থাকবে? আল্লাহ কয় বান্দা সেদিন থাকবো শুধু আমি থাকবো আমার হাবিবের ভালোবাসা নিয়ে। এই জন্য আপনাদের কাছে জোরহাত করে বলে যায়, আজ থেকে এতদিন যা করছেন করছেন, আজ থেকে আমার আল্লাহর গোলাম নবীজির প্রেমের মালা গলায় পড়তে হবে। 1 ওয়াক্ত নামাজ কাজা দিব না, অন্যায় করব না, জুলুম করব না, ব্যভিচার করব না, দুনিয়ার মধ্যে মানুষের হক নষ্ট করব না, রাসূলুল্লাহর পথে চলব। আল্লাহ যেন চলার তৌফিক দান করে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। ওই মৃত্যুর মধ্যে যদি থাকি রে মুসলমান, সারা রাত পার হয়ে যাবে, শেষ করতে পারবো না। 2 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। জোরে বলেন আল্লাহু আকবার। একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। 2 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। 1 নাম্বার মরণ, 2 নাম্বার হলো কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। আস্তে কইবেন না, জোরে কইবেন। 2 নাম্বার বিপদ হলো মুসলমান কবর। এই কবর কাউকে ছাড়বে না। ওই কবর বারবার ডাকায়, আমার ভিতরে আয়, আমার ভিতরে আয়, তোর দিকে নিব ঘুষখোর, আমার ভিতরে আয় সুদখোর, আমার ভিতরে আয় জিনাখোর, আমার ভিতরে আয় মদখোর, আমার ভিতরে আয় গাঁজাখোর, ইয়াবাখোর আয়। আমি তোরে দেখে নিব, আমি তোরে দেখে নিব। শেষ পরিণতি হবে ভয়ঙ্কর মুসলমান। ওই কবরে যেদিন শোয়া দিবে, কবরটার মধ্যে বড় ভীষণ আযাব হবে। মুসলমান শোনো, 3 নাম্বার বিপদ হলো আপনার আমার কিয়ামতের ময়দান। ওদিন বড় সন্নিত হবে, যেদিন বিশাল কঠিন হবে। মোটো হাত উপরে সূর্যোদয় হবে, মাটিগুলো, এই তামাম পৃথিবীর মাটিগুলো পুড়ে তামা হবে, তামাম জমিন তামার উপরে হাসরের ময়দান সংগঠিত হবে। মানুষগুলো সব দৌড়াবে, প্রশানিত হয়ে যাবে। মাটির মধ্যে মানুষগুলো মুসলমান খামের মধ্যে সাঁতার কাটবে। মানুষগুলো কেউ মোটো হাত উপরে সূর্য উদয় হওয়ার পর কারোর মস্তিষ্ক গুলো গলে গলে জমিনের মধ্যে পড়বে। কেউ গ্রামের মধ্যে সাঁতার কাটবে, কেউ গিরা পানি, কেউ গলা পানির মধ্যে দৌড়াবে। মানুষগুলো সব দৌড়াবে, নাফসি নাফসি করে দৌড়াবে। রে মুসলমান শোনো, সেদিন পিতা পুত্রের কাছে, মুসলমান শোনো, পিতা পুত্রকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, বিবি স্বামীরে চিনবে না, স্বামী বিবিরে চিনবে না। সেদিন কেউ কারোর পরিচয় দিবে না, সবাই দৌড়াবে, নাফসি নাফসি কে দৌড়াইবে।
দৌড়ায়া চলে যাবে মুসলমান আদম আলাইহিস সালামের কাছে। অনেক লম্বা আলোচনা বাবারা, গভীর রাত হয়ে যায়, প্রায় 2টা বাজতে চলল। আপনাদেরকে নিয়ে যদি কবরে আলোচনায় যায়, ওই নুমান ফেরেশতার আলোচনায় চলে যেতাম, মুনকার নেকির আলোচনায় চলে যেতাম, রাত বেশি হয়ে যেত। আপনাদেরকে নিয়ে একটা কথা বলে যাই, সব মানুষগুলো দৌড়ায়া যাবেন, সেদিন নাফসি নাফসি করে দৌড়াইবে। সব নবীগণই পেরেশানির মধ্যে, পেশারের মধ্যে থাকবে, টেনশনে থাকবে। উম্মতিরা দৌড়ায়া যাবে আদম আলাইহিস সালামের কাছে। আদম বলবে, ও উম্মতিরা, তোমরা কেন আমার কাছে কান্দো? আমি আদম আজকে পেরেশানের মধ্যে আছি, কারণ আমি একটা ভুল করেছিলাম, আল্লাহর দরবারে কেঁদেছিলাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমি আদম সেদিন কেঁদেছিলাম আল্লাহর দরবারে, আমি নিজেই তো বিপদের মধ্যে আছি, পেরেশানিতে আছি। তোমরা চলে যাও হযরত, ও মুসলমান শুনে নাও, চলে যাও কোথায়? ওই ইউনূস আলাইহিস সালামের কাছে। ইউনূস আলাইহিস সালাম বলে চলে যাও কার কাছে? ইব্রাহিমের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে চলে যাও মূসার কাছে। এই রকম এক একজন নবীর কাছ থেকে মানুষ বিদায় হয়ে যাবে। সেদিন একমাত্র দরদি বান্ধব পাবে কাকে? দরদি বান্ধব পাবে দিনের নবী, উম্মতের কান্ডারি, রাহমাতুল লিল আলামিন। এই জন্য নবী বলেন, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আমার নবী কয় ওয়াফাতি খায়রুল লাকুম ওয়া মামায়াতি খায়রুল লাকুম। নবী কয় উম্মতিরা রে, কারণ ওই আমি নবী উম্মতের কল্যাণের জন্য বিদায় নিলাম। নবীজি উম্মতের জন্য বিদায় নিছেন, কারণ উম্মতের জন্য, কারণ নবী ও মুসলমান ওদিন কানবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে রাহমাতুল লিল আলামিন চিৎকার মারবে। নবীর পাগলেরা গো, সেদিন একমাত্র বিপদের দিনের দরদি বান্ধব হবে আপনারা আমার দরদি নবী রাহমাতুল লিল আলামিন। এই জন্য আপনাদেরকে আমি বলে যাই, আজ থেকে তওবা করেন। সুদ ঘুষ যারা খান, যারা অন্যায় পথে চলেন, সবাই তওবা করেন গো আমার আল্লাহ। আমরা অন্যায় করব না, জুলুম করব না, ব্যভিচার করব না, কাউকে ঠকাবো না, কাউকে কষ্ট দিব না। আল্লাহ যে কটা দিন দুনিয়ার মধ্যে থাকবো, আমাদের ইমানের সাথে রাখিও, আমাদের ইমানকে তুমি মজবুত করে দিও। আল্লাহ কবরটা আমাদের ভালো করে দিও, মৃত্যুটা একটু আসান দিয়ে দিও, আখিরাতে দয়াল নবীর দিদার দিয়ে দিও, ডানাতে আমলনামা দিয়া আমাদেরকে নাজাত দিয়া দিও। জোরে বলো আল্লাহু আকবার।